একা একা ভিজে ভিজে মাছ ধরলো, শীতের বেলায় মাছ ধরে নিলাম, এটাই আর কি বড় কাজ। অনেকদিন বাদে একা জাল ফেলতে এসে একটা যাক মাছ পেয়েছি, জলে ভিজে মাছটা ধরলাম। অনেকদিন বাদে চলে আসলাম পুকুরে জাল ফেলবো বলে, জাল আর বালতি হাতে করে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলা হাইশিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন বাদে জাল আর বালতি হাতে করে চলে আসলাম পুকুরে জাল ফেলবো, তো দেখছি কোথাও কোনো মাছ নড়াচড়া করছে না, পুকুরে একদম পুরো নিস্তর জল। জাল কেমন মারার জন্য রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন। তো চলুন যাই, এখন জালটা ফেলি, দেখা যাক প্রথম বউনিতে কী মাছ পড়ে। দেখা যাক কী মাছ পাই। জাল ছেঁড়া আছে অনেক জায়গায়। ওইখানটায় মাছলা পাচ্ছি, তোমার দিক পড়েছে সব রূপচাঁদের বাচ্চা। এই ছাড়া আমাদের পুকুরে মনে হয় আর কিছুই নেই। দেখুন কত রূপচাঁদ মাছ পড়েছে, বাপরে। দেখুন মাছগুলো এখন সব ছাড়তে হবে জলে, তারপর আবার জাল কেমন মারবো। আগে জাল ছাড়িয়ে গুছিয়ে নেব, নিয়ে আবার যাব মাছ ওই কোনায় গিয়ে জাল খামনটা মারবো। এবারে বাটা মাছও পড়েছে, বাচ্চা বাটা মাছ এবছরের। একটাও নেবার মতো মাছ পড়েনি। বাবা, স্লিপ খাচ্ছে মাছ হাত থেকে। একটা তো নেবার মতো পড়েছে, একটাই মাছ পড়েছে কেমন। আর একটা গুলে মাছ, না গুলে মাছ না, এটা বেলে মাছ। পালা কিচ্ছু করেনি। জাল ফেলতে ফেলতে একেবারে পুকুরে লেগে পড়লাম। একা একা তো মাছ ধরা একটু অসুবিধা হয়, দুজন হলে বেশ ভালো হয়। আর শীতের সময় তো মাছ পড়তে চায় না, কোথায় লুকিয়ে থাকে। ওদেরও তো শীত লাগে, মাছেরও শীত লাগে। এই যে দেখুন, একটা পেয়েছি, এটাই নিয়ে নেবো। কাতলা মাছ, মাছ যা পড়েছে, জালটা যা জড়িয়েছে, এই জাল ছাড়াতে আমার এখন একদিন টাইম মনে হয় লেগে যাবে। কি জড়ান জড়িয়েছে জাল। আর পুকুরের জল তো বেশ ভালোই কিন্তু ঠান্ডা। মাছটা ছাড়িয়ে আমি আগে চ্যান্দান করে উঠে যাব, তারপরে মাছ কাটবো।
দেখ একটা মাছ পেলাম, এই দিয়েই আজকে রান্না বান্না। অনেকদিন বাদে আমি একা এসেছি পুকুরে জাল ফেলতে। এই যে এখানে একটা চিংড়ি মাছও পড়েছে, হরিণে চিংড়ি, বেশ বড় চিংড়িটা। মাছ হয়ে গেল, চলুন এবার বাড়িতে যাব। মাছ আর বাড়ি পর্যন্ত যাবে না বন্ধুরা, বাপরে জ্বালা লাফাচ্ছে, বাড়ি পর্যন্ত মনে হয় আর যাবে না। স্নান করে চলে আসলাম বন্ধুরা, মাছ কেটে নেব। এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে, এগুলো বেলে মাছ। এই কাতলা মাছটা আজকের ওল দিয়ে রান্না করব, ওল আলু দিয়ে, দেশি ওল দিয়ে রান্না করব তো খুব সুন্দর হবে। দেশি ওলের স্বাদ কিন্তু অন্যরকম, একদম পুরো ম্যাটোরাজ ওলের আকাশ পাতাল তফাৎ। দেশি ওল দারুণ টেস্ট লাগে দেশি ওল খেতে। বাগানে দেশি ওল তোলা আছে, আকাশের বাবা ওল তুলতে গিয়ে অনেক ওল কেটে ফেলেছে, ওগুলো তো খেয়ে শেষ করতে হবে। কাটা ওল দিয়েই আজকের কাতলা মাছ রান্না। আমি বটিতে ঘষেই আঁশ তুলি, আমার বটিতে ঘষে আঁশ তুলতে বেশি সুবিধা হয়। আঁশ তুলে নিয়েছি, এর মাছটা কেটে নিচ্ছি। হ্যাঁ বলো মাছ, বলো মাছ তো। তোমার ডাকলি এমনি শুনতে পাও না, এমনি শুনতে। তুই ডাকা খাবি, তুই আসিস, ডাকলি তো শুনিস নে, শুনিস? তাহলে গুড্ডু আজকের আমাকে বাড়ি কুটুম্ব, তুই আজকের আমাকে বাড়ি কুটুম্ব। কই মোটু? মাছ ধুইতে চলে আসলাম পুকুরে। কাতলা মাছের মাথা গোটা রেখেছি, কাটিনি আর, গোটা থাক। ফুলকোগুলো পরিষ্কার করে নেবো ভালোভাবে, ফুলকোই কাদা থাকে। গাল দেখুন কত বড়। কাতলা মাছের মাথাটাই সব, মাথা কেটে ফেললে মাছ থাকে না। মাছ ধোয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাই। ওল কেটে নিচ্ছে, দেশি ওল, যে আকাশের বাবা ওল তুলতে গিয়ে কেটে ফেলেছিল। দেখুন এই কাটা ওলগুলো খেয়ে নেব প্রথমে। কাটা ওল খেতে খেতে মনে হয় 2 মাস 3 মাস লেগে যাবে, এত ওল কেটে ফেলেছে এবছর। দেশি ওল তো লাল হয় দেখুন। বেশ মোটা করেই ছালটা ফেলে দিলাম, কেটে নিচ্ছি। এখন শীতের বেলা তো, জড়া উনুন না জ্বালালে ঝটপট রান্নাও করতে পারি না, ওই জন্য এই 2-3 দিন হচ্ছে জড়া পাখায় রান্না করছি। জড়া পাখা জ্বালাবো, ঝটপট হয়ে যাবে। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম করে নেব। আর এদিকে আমি মাছে লবণ হলুদ লাগিয়ে নেব।
লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেব। মাছে লবণ হলুদটা ভালোভাবে লাগিয়ে নেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথাটা আগে বসিয়ে দিলাম। এই মাছগুলো প্রথমে ভেজে নেব, বাদ বাকি মাছগুলো পরে ভাজবো। এপাশে আমি গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। ওলে দিয়ে দিচ্ছি, দেশি ওল তো, গরম জল দিয়ে ধুয়ে ওলটা সেদ্ধ বসিয়ে দেবো। মাছগুলো সব উল্টে নিচ্ছি, উল্টে এপিটাও খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো সব উল্টে দিয়েছি। এবারে গরম জলে যে আমি ওলটা ভিজিয়ে রেখেছিলাম, এই ওলটা দিয়ে দিচ্ছি এপাশের গরম জলে, এই পাশে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। দেশি ওল তো, ভয় লাগছে যদি গাল চুলকায়। ওল সেদ্ধতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো সব তুলে নিচ্ছি। বেশ সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা তেল যা ছিল আরও একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে। আর এদিকে আমি ওল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। একটু ওলটাকে নেড়ে আর চুবড়িতে ঢেলে দেবো। মশলাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু, এর সাথে আলু দিয়েছিলাম 2টো, আলু ওলটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু কষে নেব। বেশ সুন্দর করে একটু কষে নিয়েছি। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি রান্নাবান্নাটা করি সাদা তেল দিয়ে, আপনারা সর্ষের তেল দিয়েও করবেন, কারণ সর্ষের তেল দিয়ে করলে আরও ভালো টেস্ট হবে। আমার আকাশের জন্য সাদা তেল দিয়ে রান্নাটা করতে হয়। তবু লঙ্কার গুঁড়ো দিই না, আজকে একটু দিলাম। লঙ্কার গুঁড়ো না দিলে না ওলের তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি বেশ সুন্দর করে কষে নিয়েছি। ওলটা সেদ্ধ করে নিয়েছিলাম তো, ওলটা দেখুন অনেকটাই গলে গেছে। এবারে এখানে ফুটানো জল দিয়ে দেবো। এই পাশে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে উঠেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে। গরম জল দিলে তরকারি স্বাদটাও বেশ ভালো থাকবে। মাছগুলো দিয়ে দেবো, সেদ্ধ তরকারি তাই কষিয়ে নিয়েছি। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। তরকারির কালারটাই জবরদস্ত হয়েছে। এবার আমি এখানে বাটা জিরেটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে শেষ বেশ 1 টাকার গরম মশলার গুঁড়ো দিয়ে লাবিয়ে নেব। গরম, আচ্ছা এক্ষুনি গরম ভাত তো এক্ষুনি লাগালে। আকাশ মাথা নেবে? হ্যাঁ, বড় মাথা।
কত বড়! আমি কোনোদিন মাথা খাই না এত বড়, আজ প্রথমে খেলাম। না, মাথাগুলো তাহলে কে খায়? আমি মাথা খাই না, আমি ডাগা খাই। মাথা বেশিরভাগ মা খায়। হ্যাঁ। আকাশ তাহলে বন্ধুরা এই প্রথমবার খাচ্ছে বড় মাথা। ও যত আগ্রহী হয়ে আপনাদের সাথে বলেছে এই প্রথমবার ও বড় মাথা খাচ্ছে। দেশি ওল দিয়ে কাতলা মাছ, যা সুন্দর খেতে হয়েছে। আমি এখন খেতেই পারি না, যা বড়। ভীষণ গরম। দারুণ হয়েছে। মাছটা খাও আরো সুন্দর হয়েছে। মা, রান্নাটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আকাশ মাছের মাথাটা নিয়ে কোথায় রাখবে বুঝতে পারছে না, আবার ভাতের উপরে এনে রেখেছে। ও খুব খুশি হয়েছে আজকে মাছটা পেয়ে, মাছের মাথাটা পেয়ে। তো বন্ধুরা, আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কত বড় মাথা! আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তো তাহলে দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দারুণ লেগেছে, সাধারণ।